এই যে খাজানগর শাপলা রাইস মিলের মালিক যিনি রফিক সরকার, খাজানগরের পরিচিত মুখ, তার যে গাড়ি আপনি চালান, এই গাড়িটা কিভাবে চলে এলো একটু যদি বিস্তারিত বলে। আমি সন্ধ্যার আগে নিয়ে আসি হলো ওই যে কদমতলা থেকে। জি, আমি রিজওয়ালের পালিশের টিপ ধরছি, আমি রাত্রে লোড করবো। আমি ছোটো মসজিদের গলিতে রাইখে বাসায় গেছি খাইতে। 10টা সাড়ে 10টার দিকে এসে আমি দেখি গাড়ি নাই। তখন আমি আমার সাথে যে ড্রাইভার আছে তাকে ফোন দিছি যে এখান থেকে গাড়ি নাই, গাড়ি কী হলো। পরে আমি মহাজনকে জানাইছি। মহাজন বলতেছে না, গাড়ি তুমি বাইর করে নিছো টিপ ধরার জন্য, তুমি জানো। তারপরে আমি বলছি যে গাড়ি তো এখানে নাই, গাড়িতে চুরি হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। তারপরে আমি মোটর সাইকেল সংগ্রহ করে আমরা 3টে মোটর সাইকেল 3 দিকে যাই। একটা ভাজালের দিকে যাই, একটা হলো চোরহাসের দিকে যাই, একটা যাই বাইপাসের দিকে। যাওয়ার পর খুঁজতে একটার পরে যে আমরা গাড়ি বর্তমান বাইপাসে পাই। বাইপাসে পাওয়ার পর ওকে ধাওয়া করলেও গাড়ি খুব জোরে চালায় আসার পর ও গাড়ি ব্রেক মারে রানিং অবস্থায় গাড়ি থেকে নেমে দৌড় দিলি পারে। ওখানে কিছু লেবার ছিল, আমরা বলছি চোর 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 বলার কারণে ওরা চারিদিক থেকে দাবড়াই ধরার পর ওকে নিয়ে এসে জিজ্ঞাসা করছি, বলে যে সাথে আরও 2জন ছিল। গাড়ি কিভাবে নিলি? ওদের কাছে চাবি ছিল, ওরা চাবি আমাকে দিছে, আমি এই চাবি দিয়ে গাড়ি ভেন্টি গ্লাস ভাঙিয়ে নিয়ে গেছি। চাবি এই গাড়ি ফেরত পাইছেন তো? গাড়ি ফেরত পাইছেন, তবে গাড়ি এখনো বর্তমানে রয়েছে, তেল এক ফোঁটাও নাই, গাড়ি আনতে পারিনি। তার মানে মূলত তেল এখন চুরি হয়ে গেছে তো? তেল পাওয়া যায় না। উদ্দেশ্য যদি থাকতো যে গাড়ি চুরি করে নিয়ে যাও, তাহলে কিন্তু গাড়ি আবার ফেরত নিয়ে আসতো না। না, তার মানে এই তেল চুরি করার সম্ভাবনা ছিল, তেল চাকা মাখা চুরি করবে, কিন্তু চাকা খোলার অস্ত্রপাতি পাই নাই। মানে যত সম্ভব তেল দেয় নিচে, গাড়িতে তেলের কারণে আমরা বর্তমান থেকে কত লিটার তেল আসলো গাড়িতে? গাড়িতে আনুমানিক তেল থাকে, এই টাঙ্কিতে তেল ছিল 320 লিটার। ধন্যবাদ। আপনি কি গাড়ি ড্রাইভার? হ্যাঁ, আমি। আপনার নাম? আব্দুল লতিফ মোল্লা। আমি কুষ্টিয়া খাজানগর আমার বাসা, এই মহাজনের বাসা কুষ্টিয়া খাজানগর। ধন্যবাদ।